এসো সবাই দিন শিখে আল্লাহর রাহে চলি, আধার মুছে আলো দিয়ে নতুন জীবন গড়ি। এসো সবাই দিন শিখে আল্লাহর রাহে চলি, আধার মুছে আলো দিয়ে নতুন জীবন গড়ি। দিন ইসলাম শিখি খালিদের সাথে। দাদা ভাই, ইসলাম শব্দের অর্থ তো আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা, তাই না? মাশা আল্লাহ, তুমি সঠিক বলেছ। দাদা ভাই, তাহলে মুসলিম কারা? যে ব্যক্তি বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, অর্থাৎ যিনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার অঙ্গীকার করেছেন, তিনিই মুসলিম। জানো খালিদ, আমাদের ধর্ম ইসলাম, আর যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তারা মুসলিম। তাহলে আনাস, মুসলিমগণ আজ শান্তি পাচ্ছে না কেন, যেখানে ইসলাম অনুসরণে পরিপূর্ণ শান্তি পাওয়ার কথা? আজ আমার উস্তাদ একটি গল্প বলেছেন। একটা সাপ 10 হাত লম্বা, কয়েকজন মানুষ তাকে মারার জন্য লাঠি নিয়ে তাড়া করছে। সাপটি বাঁচার জন্য একটি গর্তে লুকানোর চেষ্টা করলো, কিন্তু গর্তে সাপটি 7 হাত লুকাতে পারলো, আর 3 হাত গর্তের বাহিরে। মানুষজন সাপটাকে পিটাচ্ছে আর বলছে যে, সাপ, তুই যদি পুরো গর্তে লুকাতে পারতি তাহলে বেঁচে যেতি। এই গল্প থেকে আমরা শিখলাম, পরিপূর্ণ দিন না মানলে আমাদের অবস্থাও সাপের মতো হবে। আমি বুঝেছি আনাস, কেন বিশ্বজুড়ে আজ মুসলিমগণ পিটাই খাচ্ছে। বলে তো খালিদ, পরিপূর্ণ ইসলাম পালনে কি কি বিষয় জানতে হবে? প্রত্যেক নরনারীর উপর প্রয়োজনীয় এলেম শিক্ষা করা যে ফরজ, তুমি কি এই বিষয়ে বলছো? ঠিক বলেছ। আমার উস্তাদ জি বলেছেন যে অধিকাংশ মুসলিমই এটা জানে না যে প্রয়োজনীয় ইলমের বিষয়গুলো কি কি। আমার দাদা ভাই বলেছিলেন এই বিষয়ে আমাকে জানাবেন। আনাস, চলো আমরা দাদা ভাইয়ের কাছে যাই। মুসলিম হিসেবে যদি জীবন যাপন করতে চাও, তাহলে 5টি বিষয় জ্ঞান অর্জন করতে হবে। দাদা ভাই, 5টি বিষয় কি কি? শুনো তাহলে। 1. ঈমান ও আকীদা। 2. ইবাদাত। 3. মুআমালাত। 4. মুআশারাত। 5. আখলাক। দাদা ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? আমি সংক্ষেপে বর্ণনা করছি। সবার প্রথমে ঈমান, যার অর্থ বিশ্বাস। 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবসমূহের উপর, রাসূলগণের উপর, পরকালের উপর, তকদিরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন। 2. ইবাদাত, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, সালাত, সাওম, হজ, শুদ্ধ কুরআন তিলাওয়াত, পবিত্রতা ইত্যাদি সম্পর্কে জেনে সুন্নত তরিকায় পালন করা। 3. মুআমালাত, আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন। সুদ, মুনাফা, ঘুষ, হাদিয়া, হারাম হালাল, জাকাতের নিয়ম, ব্যবসা, চাকুরি ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করা। 4. মুআশারাত, মানুষ হিসাবে অন্যদের প্রতি আমাদের যে দায়িত্ব ও হকসমূহ আছে তা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করা। স্বামী, স্ত্রী, পিতা, মাতা, প্রতিবেশী, সন্তান, ভিন্ন ধর্মাবলম্বীগণ ও জীবজন্তুর প্রতি আমাদের দায়িত্ব জানা ও সুন্নত তরিকায় পালন করা। 5. আখলাক, উত্তম চরিত্র, অর্থাৎ নিরহংকারী, বিনয়ী, পরোপকারী ও সঠিক কথা বলার যোগ্যতা অর্জন করা। এরই সাথে সাথে হিংসা, গীবত ও চুগলখড়ি থেকে নিজেকে বাঁচানো।
আমি বুঝেছি, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাকে এইগুলি জানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় পালন করতে হবে। আনাস যেহেতু মাদ্রাসাতে এই বিষয়গুলো সম্পর্কিত ইলম শিখতেছে, তার কাছ থেকেও তুমি বিস্তারিত জানতে পারবে। আমি আনাসের কাছ থেকে শিখে সবাইকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের দ্বীনের জন্য কবুল করেন। তুমি কি একথা জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অন্বেষণকারী যদি ইলম অন্বেষণরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে তিনি শহীদ। এটা তো অনেক খুশির সংবাদ। সবাই সঠিক দিন ইসলাম মানলে পরিপূর্ণ মুসলিম হিসাবে আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো এবং জান্নাতের উপযুক্ত হতে পারবো। দিনী এলেম শিক্ষার গুরুত্ব ও এলেম শিখতে শিখতে মৃত্যুবরণ করলে শহীদের যে মর্যাদা পাওয়া যায়, এ কথা আনাস ও আমি সবাইকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দিনী দাওয়াতের এই মিশনে আমিও তোমার সাথে থাকব ইনশাআল্লাহ। এসো সবাই দিন শিখে আল্লাহর রাহে চলি, আধার মুছে আলো দিয়ে নতুন জীবন গড়ি।